আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছে। আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তুতা, আপনি যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ, ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। হাশরের ময়দানে তো আল্লাহর রহমত আছে। নবী রাহমাতুল লিল আলামিন রওজায়ে পাক থেকে উঠে প্রথম কথা বলবে, ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? ও জিবরাইল, আমি উঠতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো হিসাব শুরু হয় নাই, এখনো বিচার শুরু হয় নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আজ তাড়াতাড়ি আমাকে উম্মতের কাছে নিয়ে যাও, আমাকে আমার উম্মতের কাছে নিয়ে যাও। নবী বলবে না আমাকে সিদ্দিকের কাছে নিয়ে যাও, নবী বলবে না আমাকে ফারুকের কাছে নিয়ে যাও, নবী বলবে না ওসমান আলীর কাছে নিয়ে যাও, নবী বলবে না হাসান ও হুসাইনের কাছে নিয়ে যাও, নবী বলবে তো বলবে আমার গুনাহগার উম্মতের কাছে আমাকে নিয়ে যাও। সুবহান। নবী বলেন, আয়েশা, ওই সময় আমি নফসি নফসি বলে কাঁদবো না, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার উম্মত গুলো জাহান্নামে দিব না, আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, দুনিয়াতে 5 বেলা রুজু বানাইয়া নামাজের সেজদা দিয়েছে, ওই আশিকদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন, আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ও নবী আপনি মাথা তোলেন, আজকে আপনি যা চাবেন তাই দেবেন, তার জন্য সুপারিশ করবেন, তার সুপারিশ কবুল করে নেবেন। বিশ্ব নবী সুপারিশ করার জন্য এগিয়ে আসবেন, হঠাৎ আল্লাহ পর্দা ফেলে দেবেন। নবীজি বলবেন, আল্লাহ এগুলো আমার উম্মত। আওয়াজ আসবে, আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলামেরা উলট পালট করে ফেলেছিল। সঙ্গে সঙ্গে নবীজি এত রাগান্বিত হবেন, বলবেন, সোহকান সোহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার পরবর্তীতে আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করে ফেলেছিস, তোরা আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাশরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। একটা বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো। ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। এরপরে লিখেছে, কিয়ামতের ময়দানে আমার বাবা জান, আমার দাদা জান জাহাজ নিয়ে বের হবে, ওই জাহাজে উঠবেন, জান্নাতে চলে যাবেন। আপনারা কিয়ামতের ময়দানের কথা জানেন যে কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন?
পুড়িয়ে তামা হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে ফুটবে। ভেদে মারেফত নামে যে বইটা আছে, 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে এই যে কথাগুলো, এগুলো সুস্থ মানুষ মানবে না। এখানে লেখা আছে আল্লাহর আন্দাজ নেই। এ কথা কি ইনি মানবে? আল্লাহর আন্দাজ নেই, কত বড় কথা বলেন আপনি। সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ইমানই নেই। গাছের মতো বাজার কেউ যদি সমুদ্রের ভিতরে পড়িয়া যায়, আরে বাবারে পাশে নৌকাও নাই, কোন ধরনের বাঁচবারও কোনো বয়াও নাই, আরে ওদিকে পাশে কিনারে যাবার তার কোনো আশা নাই, সমুদ্রের ভিতরে কিনারে যাওয়ার কোনো আশাই করা যায় না। কিন্তু তোমার এই একটা বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি আস্তের উপরে ভাসতে থাকো। ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। ঠিক আমার বাজানদেরকে বলে তরিকার ঔষধ হইল কলা গাছের মতো। বাজান 5টা ঔষধ চাইল না। যদি এই অবস্থায় থাকতে থাকতে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। আল্লাহ। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, ইসলাম সম্ভবত 1400 বছর আগে নবী মুহাম্মদ আলাইহিস সালাম কর্তৃক প্রচলিত, তার কর্তৃক উদ্ভাবিত। তিনি এই ধর্মটা বানিয়েছেন বা শুরু করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে 41 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাকে যা বলা হচ্ছে তোমার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হয়েছিল। 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আমি এমন কোনো প্রথম ও নতুন রাসূল নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে আর আমার সাথে কি আচরণ করা হবে। আমার কাছে যে ওহী পাঠানো হয় আমি শুধু তাই মেনে চলি। 21 নম্বর সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতেও আমরা তাই দেখতে পাই। 16 নম্বর সূরা নাহলের 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিনের ব্যাপারে আল্লাহ তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি, কোনো কষ্ট চাপিয়ে দেননি। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে তোমরা কায়েম থাকো। তিনি তোমাদেরকে নাম দিয়েছেন মুসলিম, এর আগেও এবং এই কোরআনেও। জাতির পিতা ইব্রাহিমের ধর্ম এবং তার আদর্শ আল্লাহ রাসূল কিভাবে অনুসরণ করেছেন? আল্লাহ রাসূলের কাছে কি ইব্রাহিম নবীর কোনো কিতাব ছিল, কোনো হাদিস ছিল? ছিল না। তাহলে আল্লাহ কেন 7 নম্বর সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলছেন, ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ? ইব্রাহিম নবী জাতির পিতা, তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করতে, এবং তিনি নতুন কোনো রাসূল নন। সুতরাং নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি কোনো কিছুই আল্লাহর রাসূল উদ্ভাবন করেননি। এগুলো জাতির পিতা ইব্রাহিম থেকেই চলে আসছে। তখন থেকেই আমাদের নাম হচ্ছে মুসলিম। কিন্তু যুগে যুগে যখনই নবী রাসূলরা ইন্তেকাল করেছেন, সেই নবী রাসূলদের মানুষ আল্লাহ পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম মনে করত। এর মধ্যে একটা বেস্ট ওয়ে হচ্ছে হাসরের মাঠ। হাসরের মাঠে মুসা নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। ঈসা নবী তার উম্মতদের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। মুহাম্মদ আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। প্রত্যেক নবী রাসূলকে নিয়ে সবাই গর্ব অনুভব করে, অহংকার অনুভব করে। এই সুপারিশ ও শাফায়াত নিয়ে কুরআনে অজস্র আয়াত আল্লাহ নাজিল করেছেন, এবং আল্লাহ রাসূল তার মুখ দিয়ে বলেছেন, সেগুলো পড়লে, শুনলে এবং বুঝলে আপনি রীতিমতো চমকে যাবেন, আপনার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠবে। এবং খাঁটি মুমিন তো তারাই। 8 নম্বর সূরার আনফালের 2 নম্বর আয়াতেই যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহর নাম শুনলেই তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর আয়াতসমূহ যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরাই খাঁটি মুমিন, এরাই প্রকৃত মুমিন।
তো আল্লাহর এই আয়াতগুলো, এই সুপারিশ রিলেটেড, শাফায়াত রিলেটেড আপনি যখন শুনবেন, সত্যি সত্যি আপনার অন্তর কেঁপে উঠবে। কোরআনের একটা আয়াত আমার খুব পছন্দের একটা আয়াত, সেটা হচ্ছে 4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, তবে অবশ্যই এতে অনেক অসঙ্গতি থাকতো, অনেক বৈপরীত্য থাকতো। আপনি কোরআনে কোনো টপিকসে, সেটা কেয়ামত হোক, সেটা সুপারিশ হোক, সেটা কবর আযাব হোক, সেটা পাপ পুণ্য হোক, জান্নাত জাহান্নাম হোক, কোথাও কোনো ধরনের অসঙ্গতি আপনি খুঁজে পাবেন না। কিন্তু হাদিসে গেলে আপনি অনেক হাদিস পাবেন যা কোরআন বিরোধী তো বটেই, এমনকি হাদিসও বিরোধী। এই সুপারিশ ও শাফায়াত সেরকমই। অজস্র হাদিস পাবেন সুপারিশ কিভাবে হবে, কে করবে, কারা করবে। আবার অজস্র হাদিস পাবেন কোনো সুপারিশই চলবে না। এই সুপারিশ কে পাবে, কারা পাবে, এই হাদিসগুলো যদি না থাকতো, পৃথিবীর কোনো দেশে ধর্ম ব্যবসা থাকতো না। নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, হাফেজ, আলেম, ওলামা সবাই সুপারিশ করবে, শাফায়াত করবে। সবাই পাপীদের জাহাজে করে, নৌকায় করে, ট্রলারে করে পুলসিরাত পার করে নিয়ে যাবেন। এই হাদিসগুলোর কারণেই এরা সবাই এত সম্মান পায়, এত সমীহ পায়, এত সোহবত পায়, এত জাক জমক, এত কিছু। কিন্তু আসলেই এটা সত্য না মিথ্যা, আমরা কি দিয়ে যাচাই করব? আমরা ফুরকান দিয়ে যাচাই করব, আমরা কোরআন দিয়ে যাচাই করব। কোরআনকে আল্লাহ কেন ফুরকান বলেছেন? কারণ এর আগেও অনেক কিতাব আল্লাহ পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল। এর পরেও অনেক কিতাব রচিত হয়েছে ওহি গায়রে মাতলু নামে, হাদিস নামে। এর মধ্যে কোনটা সঠিক, কোনটা মিথ্যা, এটা যাচাই করার একমাত্র কোষ্টি পাথর হচ্ছে এই কোরআন। এ কারণেই তা ফুরকান। আমরা কোরআনের আয়াত দিয়ে সব কিছু যাচাই করব, তাহলে আমরা প্রকৃত সত্যটা জানতে পারবো। কারণ এই কোরআনই মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিদায়াতের পথ দেখায়, সবচেয়ে সহজ সরল বেস্ট রাস্তা দেখায় হিদায়াতের পথে চলার। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে তা বলে দিয়েছেন। তো এই সুপারিশ ও শাফায়াতের হাদিসগুলো কিভাবে আবার এই হাদিস বিরোধী, কোরআন বিরোধী তো অবশ্যই, সেটা আমরা একটু দেখি। আমরা আল্লাহ রাসূলের কন্যা ফাতেমার ইন্তেকালের ঘটনাটা যদি একটু হাদিস থেকে শুনি বা সিরাত থেকে শুনি, পরিষ্কার বুঝতে পারবো। হযরত ফাতিমার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, আলী, হাসান, হোসেন। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি এলেন ও খাটিয়ার 1 কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি বললেন, আমি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারি কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো? দোজাহানের বাদশার মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, জান্নাতের সর্দারনী। খবরদার বেয়াদবি করো না। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশাহের মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, জান্নাতের সর্দারনীকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। কি বুঝলেন? সহিহ বুখারী 2753, 3527, 4771, মুসলিম শরীফের 204, 206, তিরমিজির 3094, নাসাইর 3644, 3646, 3647, আহমদ শরীফের 8197, 8395, 8509, 8926, 9501, দারিমির 2732 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল তার কন্যা ফাতেমাকে বলছেন, হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আমি আল্লাহর নিকট তোমাদের উপকার অপকার কিছুরই মালিক নই। আল্লাহ রাসূল তার কন্যা ফাতেমার কোনো উপকার বা অপকার কিছুই করতে পারবেন না, সেই ক্ষমতাই তার নেই। এবার নোমান আলী খানের এই তিরমিজি শরীফের 3148 নম্বর যে হাদিসটা তিনি শোনাচ্ছেন, সেটা পর্যালোচনা করি। What does he say? Ya Muhammad irfa' ra'sak. He says, Muhammad, raise your head. Get up from sajda.
And he says, وَقُلْ, speak, يُسْمَعْ لَكْ, you will be heard. And he won't just be heard by Allah. He won't just be heard by Allah. He will be heard by everyone on Judgment Day. يُسْمَعْ لَكْ. And he says, وَسَلْ تُعْطَى, ask, you will be given. Whatever you ask, you will be given. And then he says, وَاشْفَعْ. If you want to speak on somebody else's behalf, you want to make a case for somebody that I should be lenient with them, go ahead and make the case. تُشَفَّعْ. I shall give you the right to speak on other people's behalf. Listen to these words. He says, go, take out from it, whoever had even one, the sha'ira is actually a barley seed, or a barley, grain. And it's a little bit long. If they had even that much of a weight of faith, any faith inside them, any iman in their heart, if they had that, take them out. Take them out. You go ahead and you can imagine this scene. Rasulullah sallallahu alayhi wa sallam calling people, go, 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 go. And he's getting them to move. এই তিরমিজি শরীফের 3148 নম্বর যে হাদিসটা তিনি শোনাচ্ছেন সেটা পর্যালোচনা করি, তাহলে সবকিছু পানির মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। What does he say? Ya Muhammad irfa' ra'sak. He says, Muhammad, raise your head. Get up from sajda. আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, raise your head, তোমার মাথা তোলো। And he says, وَقُلْ, speak, يُسْمَعْ لَكْ, you will be heard. And he won't just be heard by Allah. He won't just be heard by Allah. He will be heard by everyone on Judgment Day. يُسْمَعْ لَكْ. আল্লাহ বলছেন, বলো, তোমার কথা শোনা হবে। তারপর কি বলছেন? তার কথা শুধু আল্লাহই শুনবে না, he will be heard by everyone on Judgment Day. তার কথা হাসরের মাঠে সবাই শুনবে। আপনি একটু কল্পনা করুন, এই পৃথিবীর জনসংখ্যা এখনই আছে 800 কোটি। তাহলে সেই সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ধরুন কমসে কম 5000 কোটি মানুষ, একেবারে সর্বনিম্ন 5000 কোটি মানুষ সবাই শুনবে। জাস্ট ইমাজিন। জানি না কোন ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করা হবে আর কোন ব্র্যান্ডের স্পিকারই বা স্থাপন করা হবে হাসরের মাঠে, যে 5-6 হাজার কোটি মানুষ সবাই শুনবে। তার চেয়ে বড় কথা, সবার ভাষা কি আরবি? চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ইন্ডিয়ান, হিন্দি, উর্দু, বাংলা, ইংরেজি, স্প্যানিশ, হাজার হাজার ভাষা মানুষের কিভাবে শুনবে? ওকে, লেটস মুভ অন। Heard. And he won't just be heard by Allah. He won't just be heard by Allah. He will be heard by everyone on Judgment Day. يُسْمَعْ لَكْ. And he says, وَسَلْ تُعْطَى, ask, you will be given. Whatever you ask, you will be given. And then he says, وَاشْفَعْ. If you want to speak on somebody else's behalf, you want to make a case. তারপর আল্লাহ বলবেন যে চাও, তোমাকে দেয়া হবে। একেবারে হুবহু ওল্ড টেস্টামেন্টের কপি পেস্ট। সেই সুপারিশ, সাফায়াত সেই ঈসা নবী যেভাবে করবে, ওল্ড টেস্টামেন্ট পড়ে দেখবেন, নিউ টেস্টামেন্ট পড়ে দেখবেন, মুসা নবী, ঈসা নবী যেইভাবে করবে হাসরের মাঠে, সেম টু সেম কপি পেস্ট। দাড়ি, টুপি, জুব্বা, বোরখা সব কিছু ওদের তো কপি পেস্ট। এ নিয়ে তো ভিডিও আগে করেছি। আমি কেন খ্রিস্টান হলাম সেই প্রহসনমূলক একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বিস্তারিত আছে। এটাও পুরোপুরি ওল্ড টেস্টামেন্টের কপি। একটা সার্কামস্টেনশন পড়বেন, আপনি একেবারে মনে হবে যে ওয়ার্ড টু ওয়ার্ড সেই ইসরায়েলি রেওয়াত থেকে কপি পেস্ট করা। ওল্ড টেস্টামেন্ট থেকে, নিউ টেস্টামেন্ট থেকে কি নেয়নি এই মুসলিমরা তাদের ধর্মের মধ্যে। আপনি পৃথিবীর যে কোনো তাফসীর গ্রন্থ পড়বেন, যে কোনো, একেবারে 1000 বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত, কমপক্ষে 50% তাফসীর হচ্ছে সেই ইসরায়েলি রেওয়াত রিলেটেড। সেই ইসরায়েলি বর্ণনা ছাড়া, তাওরাতের, তালমুদের, বাইবেলের বর্ণনা ছাড়া আপনি তো তাফসীরই খুঁজে পাবেন না, কোনো তাফসীর পাবেনই না আপনি। বিশ্বাস না হলে নিজে একটু যাচাই করে দেখবেন। You will be given. Whatever you ask, you will be given. And then he says, وَاشْفَعْ. If you want to speak on somebody else's behalf, you want to make a case for somebody that I should be lenient with them, go ahead and make the case. تُشَفَّعْ. I shall give you the right to speak on other people's behalf. Listen to these words. He says, go, take out from it, whoever. কি বলছেন? তুমি যদি কারো সুপারিশ করতে চাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। ইয়া হাবিবি, 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 আসো আসো আসো, গো অ্যাহেড। এই হাবিবি হাবিবি চলবে আর কি হাসরের মাঠে, এটা উনি বোঝাতে চাচ্ছেন। ওনাদের মতে হচ্ছে আল্লাহ সর্বোচ্চ রহমানুর রহিম না, তার চেয়ে অনেক বেশি দয়া মায়া হচ্ছে এই
ঈসা, মুসা, মুহাম্মদ ওনাদের। আল্লাহর তার বান্দার প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই, নিষ্ঠুর প্রকৃতির একজন শাসক। কিন্তু ওনাদের যে উম্মতদের প্রতি কি পেয়ার মোহাব্বত, কেঁদে জড়ো জড়ো ঝড়ো ঝড়ো মুসা নবীর, ঈসা নবীর, ইব্রাহিম নবীর, মুহাম্মদ নবীর। আর আল্লাহ হচ্ছে কি ভয়ঙ্কর নিষ্ঠুর। আপনি এই সুপারিশের হাদিসগুলো পড়লে আপনার কাছে মনে হবে যে আল্লাহর মতো নিষ্ঠুর, উগ্র, ভয়ঙ্কর সারা জাহানে আর কিছু নাই। আর নবী রাসূলদের মতো এত দয়া মায়ার সাগর কিচ্ছু নাই। মানে এমনভাবে আল্লাহকে ডিপিক্ট করা হয়েছে, কি ধৃষ্টতা, কি ন্যাক্কারজনক ঘটনা আপনি একটু কল্পনা করেন। যেই রহমানুর রহিম, যেই রব আমাদের খাওয়ায়, পড়ায়, বাঁচায়, সৃষ্টি করে, এত নিয়ামত দেয় যা সারা জীবন গুণেও শেষ করতে পারবো না, তাকে এমনভাবে চিত্রায়ন করা হয়েছে, এত নৃশংসভাবে চিত্রায়ন করা হয়েছে, আপনি স্তব্ধ হয়ে যাবেন। দেখি নিষ্ঠুর আল্লাহর সামনে এই দয়ালু মেহেরবান অলি আউলিয়া পীর গাউস কুতুব নবী রাসূলরা কি মায়ার দয়ার সাগর নিয়ে এগিয়ে যান। পরেরটুকু শুনি। You want to make a case for somebody that I should be lenient with them? Go ahead and make the case. Tushaffa. I shall give you the right to speak on other people's behalf. Listen to these words. He says, Oh, I shall give you the right to speak other people's behalf. অন্যদের জন্য সুপারিশ করবে। I just don't understand. তিনি ফাতেমার সুপারিশ কিভাবে করবেন? যে ফাতেমাকে বলেছেন আমি তোমার কোনো উপকার করতে পারবো না, অপকার করতে পারবো না। যেই 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলেছেন যে আমি জানি না আমার সাথেও তোমাদের সাথে কি আচরণ আল্লাহ করবে। আপনি একবার ভাবেন তো, যেই রাসূল নিজের মুখ দিয়ে ফজরের সময় তার শত শত হাজার হাজার অনুসারী তাদেরকে বলছেন, সেই 9 নম্বর আয়াত শোনাচ্ছেন যে আমি জানি না আমার সাথে আর তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করে। সেই নবী বিকেলবেলা আবার বলছেন যে আমি তোমার জন্য সুপারিশ করব, অমুকের জন্য সুপারিশ করব, অমুকের জায়গায় দাঁড়িয়ে থাকব। তখন এরা প্রশ্ন করেনি যে আপনি সকালে কি বললেন আর এই বিকালে এখন কি বলছেন? সকালে বললেন যে আমি কিছুই জানি না আমার সাথে তোমাদের সাথে কি আচরণ করা হবে, এখন আবার বলছেন যে আপনি হাসরের মাঠে টোটাল ফার্স্ট টু লাস্ট সব ঘটনা বলে দিচ্ছেন। হাউ ইজ ইট পসিবল? কিয়ামতের আয়াত নিয়েও একই ঘটনা। সূরা আরাফের 187 আয়াত পড়বেন, দেখবেন যে আল্লাহ বলে দিচ্ছেন যে বলো কখন কিয়ামত হবে সেই জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। আমি জানি না কখন হবে, হঠাৎ চলে আসবে, এটা শুধুমাত্র আল্লাহই জানে। সেই নবী আবার বিকেলে হাদিসের মাধ্যমে বলছেন, ওহি গায়রে মাতলুর মাধ্যমে, যে হ্যাঁ হ্যাঁ কিয়ামত হবে, কিয়ামতের আগে এটা হবে, ওটা হবে, সেটা হবে, এই 100টা ইঙ্গিত, 100টা আলামত, এগুলো জেনে নয় এরপরে হবে। মানুষ তাকে মুনাফিক বলেনি যে আপনি সকালে এক কথা বলেন আর বিকেলে আরেক কথা বলেন, সকালে আল্লাহর কথা বলেন আর বিকেলে আপনার মন গড়া কথা বলেন। হোয়াট ইজ দিস? এভাবে তো প্রশ্ন করাটাই স্বাভাবিক ছিল। তারা কি এই ধরনের প্রশ্ন করতো না? সুপারিশ সেম ঘটনা ঘটেছে। রিডিকিউলাস। তিনি সকালে বলছেন যে ফাতেমা আমি তোমার কোনো উপকারও করতে পারবো না, অপকারও করতে পারবে না, তুমি তোমার আমল করো, সেটাই তোমাকে বাঁচাতে পারবে। বিকেলে বলছেন যে ফাতেমা তুমি জান্নাতের সর্দার হয়ে যাবে। মারিয়াম যার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন তার কোনো বেল নাই। যেই আসিয়া যার দোয়া আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন যে মালিক তুমি জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দিও, পৃথিবীর সবচেয়ে নৃশংসতম মানুষ ফেরাউনের সংসার যিনি করেছেন, একজন নবী মুসাকে তিনি লালন পালন করে বড় করেছেন, এতটা আল্লাহওয়ালা মানুষ ছিলেন যে তার দোয়াটা পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এই আসিয়া মারিয়াম এদের কোনো বেল নাই। হুট করে তুমি সর্দার হয়ে যাবে, তুমি তাদের চেয়ে এত এত বেশি পরিশ্রম করেছো। যেই মারিয়াম তার উপর এত ভয়াবহ শারীরিক মানসিক মেন্টাল টর্চার হয়েছে যে সে বলেছে যে আল্লাহ আমি যদি মরে যেতাম, মানে সে আত্মহত্যা করতে চেয়েছিল, যে এতটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে সে গিয়েছিল, এত কষ্ট এত যাতনা লাঞ্ছনা সে তার সমাজ থেকে পেয়েছিল। তারপরও আল্লাহকে ছাড়েনি, সারাটা জীবন এই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেছে। যেই নবী জন্মের আগে থেকে নবী হিসেবে ঘোষিত, সেই ঈসা নবীকে জন্ম দিয়েছেন এত লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করেও, লালন পালন করেছেন, বড় করেছেন, এতটা আল্লাহর প্রেয়ারের বান্দা ছিলেন। সে কিছুই না, ফাতেমা তুমি জান্নাতের সর্দার হবে। তখন ফাতেমা প্রশ্ন করেনি যে সকালে আপনি বললেন যে ফাতেমা তুমি আমল করো, আমি তোমার উপকারও করতে পারবো না, অপকারও করতে পারবো না, এখন বলছেন যে আপনি সুপারিশ করে নিয়ে যাবেন, অথবা আমি জান্নাতের সর্দার হয়ে গেছি। এটা কেমন ডুয়েল কথা হয়ে গেল না বাবা? হোয়াট ইজ দিস? কেন প্রশ্ন করলো না? এগুলো আমার মাথায় আসে মাঝে মধ্যে, আপনাদের মাথায় আসে কিনা আমি বলতে পারবো না। কেন আসে? ওই যে সূরা মুহাম্মদে আল্লাহ বলেছেন যে তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। এই চিন্তা ভাবনা করতে গেলে আসলে এটা চলে আসে। জানি না এতে হয়তো অনেকের চোখে হয়তো কাফের বা মুরতাদ হয়ে যাচ্ছি, বাট আসে।
কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে ইচ্ছে করে, আর চিন্তা ভাবনা করলে এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি মাথায় চলে আসে। These words, he says, go take out from it whoever had even one the sha'ira is actually a barley seed or a barley, grain. And it's a little bit long. If they had even that much of a weight of faith, any faith inside them, any iman in their heart, if they had that, take them out. Take them out. সুতরাং তাদের অন্তরে যদি যাররা পরিমাণ এনি অ্যামাউন্ট অফ ফেথ, যাররা পরিমাণ ইমান থাকে, যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। ইউ মুহাম্মদ, গো টু দ্য হেলফায়ার, জাহান্নামে যাও, অ্যান্ড ব্রিং দেম আউট, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসো। আপনি খেয়াল করেছেন যে এই হাদিস কিভাবে আল্লাহকে ইনসাল্ট করছে, আল্লাহকে অপমান করা হচ্ছে এই হাদিসের মাধ্যমে? কার অন্তরে কি আছে, কতটুকু ইমান আছে, এটা কি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব? এক নাম্বার 2, আল্লাহ জানে যে অমুকের অন্তরে যাররা পরিমাণ ইমান আছে বা বিন্দু পরিমাণ বা একটু আছে। আল্লাহ এত নিষ্ঠুর যে সেই বান্দার প্রতি তার কোনো রহম নাই, ইচ্ছে করলে তাকে জান্নাতে নিতে পারে কিন্তু সে নেবে না। আল্লাহ কি করছে, সে নবী মুহাম্মদকে মহিয়ান গরিয়ান বানিয়েছেন, যে মানুষ যেন নবী মুহাম্মদকে মনে করে যে দয়ার সাগর, রহমানুর রহিম আল্লাহ না নবী মুহাম্মদ। কতটা দয়া মায়া তার, সেই জাহান্নামের আগুন, সেগুলো কিভাবে, সে কি কোনো সেই সুপারম্যান ব্যাটম্যান তারা যেভাবে যে ভেসেল পরে, যে পোশাক পরে, যে আগুন যেন গায়ে না লাগে, এক্সম্যানে যেরকম, আয়রন ম্যানে যেরকম, এগুলো পড়ে গিয়েছে কিনা জানি না, হয়তো ওগুলো পড়ে গিয়েছে। তখন মানুষ ভেবেছে যে দেখেছো কি ভয়ঙ্কর আগুন, তার মধ্য দিয়ে এত আমাদের ভালোবাসে, এত মায়া দয়া তার, তিনি সেই আগুনের তাপ সহ্য করেও আমাদের উদ্ধার করতে নিয়ে আসছেন। আর আল্লাহ কি নিষ্ঠুর, আমাদের জাহান্নামে আটকে রেখেছিল। হাউ ক্যান এ ম্যান ট্রাস্ট দিস কাইন্ড অফ গার্বেজ ইন হুইচ হাদিস আল্লাহ ইজ ইনসাল্টেড? Any faith inside them, any iman in their heart, if they had that, take them out. Take them out. You go ahead and you can imagine this scene. Rasulullah sallallahu alayhi wasallam calling people, go, 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 go. You can imagine the scene. Rasulullah sallallahu alayhi wasallam call the people, go, go, go. চলুন, নোমান আলী খান যেহেতু আমাদের ইমাজিন করতে বলেছে, এই সিনটা, এই দৃশ্যটা একটু কল্পনা করতে বলেছে, একটু কল্পনা করি। মুহাম্মদ আলাইহিস সালাম জাহান্নামের গেটে গিয়েছেন, গেট নক করছেন, সেই মালিক ফেরেশতা আছে, নক করছেন যে আই ওয়ান্ট টু এন্টার ইনটু দ্য হেল, আমি জাহান্নামে যেতে চাই। তারপর তাকে পারমিশন দেওয়া হলো, কিন্তু তিনি কিভাবে যাবেন, যে আপনার গায়ে তো আগুনে পুড়ে যাবেন। এই জাহান্নামের আগুন তো হচ্ছে দুনিয়ার আগুনের 70 গুণ বা 7000 গুণ, যেভাবে হুজুররা বলে আর কি। এনিওয়ে, তিনি গেলেন এবং মালিক ফেরেশতা ধরেন তাকে সেই আয়রন ম্যানের মতো একটা ভাস্ট পরিয়ে দিলেন, পোশাক পরিয়ে দিলেন, যাতে আগুনের তাপ ওনার গায়ে না লাগে। তারপর তিনি জাহান্নামে গিয়ে সবার দিকে তাকাচ্ছেন যে কার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে। তিনি একটা ডিভাইস নিয়ে গেলেন, সেটা কম্পিউটার বা কোনো স্ক্যানার, এক্সরে মেশিন বা এই টাইপের কিছু নিয়ে গেলেন, কারণ তিনি তো ম্যান, তিনি তো সৃষ্ট একজন, তিনি তো আর আল্লাহ না যে ভিতরে কি আছে, মনের অন্তরে কি আছে তিনি তা বলতে পারবেন। সেই মেশিনের মাধ্যমে সেই মালিক ফেরেশতার সাথে যোগসাজশ করে বা এনিহাও কোনো একটা ফেরেশতাকে ম্যানেজ করে, কারণ আল্লাহ তো তাকে অর্ডার দিচ্ছে, তিনি চলে গেছেন, আর তো কথা আল্লাহর সাথে নাই, এখানে হাদিসে যা বুঝলাম। এইভাবে করে তারপর সে স্ক্যান করে কার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে সেটা উনি স্ক্যান করে বের করে তারপর সেই লোকদেরকে সিলেক্ট করেছেন। যেহেতু নোমান আলী খান আমাদের ইমাজিন করতে বলছেন, সিনটা আমরা ইমাজিন করছি। আরও কল্পনা করেন যে জাহান্নামের জনসংখ্যাটা কেমন হবে, কারণ আল্লাহ কিন্তু জাহান্নাম পূর্ণ করবেন, জান্নাত পূর্ণ করার কোনো কথা নেই। এবং সূরা ইউসুফের 106 আয়াত পড়ে আমরা বুঝি যে অধিকাংশ মানুষই জাহান্নামী হবে। তাহলে কত বিশাল সংখ্যক, পৃথিবীর জনসংখ্যার ধরেন 90-95% জাহান্নামে, এত হাজার হাজার কোটি মানুষের উনি হার্ট স্ক্যান করছেন। প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, কয়েক হাজার বছর লেগে যাওয়ার কথা এই স্ক্যান কমপ্লিট হতে। And you can imagine this scene, Rasulullah sallallahu alayhi wasallam calling people, go, 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 and he's getting them to move. গো 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 গো, গেটিং ব্যাক টু মুভ, মানে সবাইকে স্ক্যান করে বের করার পরে তারপর এত তাড়াহুড়া কেন আমি বুঝলাম না। যাদের বের করতে তো প্রচুর কয়েকশো বছর লাগবে, এত হাজার হাজার কোটি মানুষের মধ্যে, তারপর তাদের স্ক্যান মেশিন বসানো হবে, কার অন্তরে ইমান আছে। তো গো 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 মানে কি পিছন থেকে আবার এমন হতে পারে যে ফেরেশতারা বা আবার টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে, এরকম কিছু? গো 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 গো, ইংরেজিতে বলবেন না আরবিতে বলবেন,
জানি না সবাই কি ভাষা বুঝবেন কিনা, এটাও একটা বিশাল ফ্যাক্ট। কারণ আল্লাহ রাসূল তার ভাষা তো আরবি, সবার ভাষা তো আর আরবি না। অথবা এমন হতে পারে যে গো 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 কেন বলছেন, যে হয়তো যে জান্নাতে যাওয়ার যে হেলিকপ্টার বা প্লেন যেটা সামনে ল্যান্ডিং করা আছে তাড়াতাড়ি উঠতে হবে, তা না হলে টাইম ওভার, হয়তো ছেড়ে দিবে পাইলট, বা যেই ট্রেনে যাবে তারা হয়তো ছেড়ে দিতে পারে, এই জন্য তাড়াতাড়ি তারা এত তাড়াহুড়া করছেন। হতে পারে, যেহেতু নোমান আলী খান আমাদের ইমাজিন করতে বলছেন, যে ইমাজিন দ্য সিন, আমরা একটু ইমাজিন করছি। এই হাদিস হচ্ছে 6566 বুখারী শরীফের, একটু দেখে নেবেন, আনন্দ পাবেন অনেক, এন্টারটেইনিং একটা হাদিস। এই হাদিসটা যদি আপনি পড়েন, আপনি মিনিমাম 1 মাস শুধু হাসতেই থাকবেন। হাদিসটা বর্ণনা করেছে ইমরান ইবনে হুসাইন। তিনি বলেছেন, এই যে যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়া হবে তাদের সম্বোধন করা হবে জাহান্নামীন, জাহান্নামী বলে। ইমাজিন, কল্পনা করুন যে একটা মানুষ জান্নাতে আছে, আর ওই জান্নাতের সবাই তাকে কি বলে ডাকছে, এই জাহান্নামী, এই জাহান্নামী, এই জাহান্নামী, এইভাবে মানুষ তাকে ডাকছে, মানে তার নাম হবে জাহান্নামী। তো এরকম ধরেন 10 লক্ষ বা 10 কোটি তিনি সেই স্ক্যান মেশিন দিয়ে জান্নাতে রিটার্ন ব্যাক করে নিয়ে আসছেন। তো এর সবার নাম হবে কি, জাহান্নামী। মানে ইন্ডিভিজুয়াল নামে আর তাদের কোনো পরিচয় থাকবে না, সবার একটা গণহারের উপাধি হবে আর কি। যেমন উপাধি থাকে না, রাজাকার, আল বদর, আল শামস, ওই রকম আর কি উপাধি সবার থাকবে। তো কি পরিমাণ মানসিক কষ্টে, যাতনায় তারা জান্নাতে অবস্থান করবে আপনি ভাবেন। অথচ আল্লাহ বলেছেন যে যার কোনো কষ্ট শোক কিছুই থাকবে না। আর এনাদের টাইটেল হবে কি, এনাদের টাইটেল, এনাদের ডাক নাম হবে, সবাই ওনাদেরকে ডাকবে জাহান্নামী বলে। সবাই যেহেতু ডাকবে, তাহলে তো ফেরেশতারাও সেই বলে ডাকবে, এই জাহান্নামী, এদিকে আয়, তুই কি খাবি। হোয়াট ইজ দিস। এবার চলেন আমরা এই জান্নাতি জাহান্নামীদের, মানে জান্নাতে অবস্থান করবে তাদের নাম হবে জাহান্নামী। তো জান্নাতি জাহান্নামীদের এই গল্প কতটা সত্য কতটা মিথ্যা সেটা যাচাই করবো আমাদের সেই আল্লাহ প্রেরিত কোষ্ঠী পাথর, সেই ফুরকান দিয়ে। আমরা প্রথমে 7 নম্বর সূরা আরাফের 53 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন একটু শুনি। আল্লাহ বলছেন, কিয়ামতের বিচারের দিনে লোকেরা বলবে, আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী আছে কি? এর জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন 2 নম্বর সূরা বাকারার 254 নম্বর আয়াতে। সেদিন না থাকবে কোনো বেচাকেনা, না থাকবে কোনো বন্ধুত্ব, না থাকবে কোনো সুপারিশ। সূরা আরাফের 53 আয়াতে হাসরের মাঠে সবাই কি বলবে, আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী আছে কি? আর আল্লাহ কি জবাব দিচ্ছেন, যে সেদিন না থাকবে কোনো বেচাকেনা, না থাকবে কোনো বন্ধুত্ব, না থাকবে কোনো সুপারিশ। সূরা আনাম আয়াত 51। আমার মনে হয় এই একটা আয়াতই যথেষ্ট আমাদের জন্য। তারপরও অজস্র আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন। তুমি এই কোরআনের সাহায্যে সেই সব লোকদেরকে ভীতি প্রদর্শন করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের কাছে এমন অবস্থায় একত্রিত করা হবে যেখানে তিনি ছাড়া তাদের না থাকবে কোনো সাহায্যকারী, না থাকবে কোনো সুপারিশকারী। আরবি পড়ে দেখবেন একেবারে সেই শাফিউন, সুপারিশকারী, যেটাকে আমরা বলি যে সাফায়াত, হুবহু আরবিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। যে এমন একদিন তাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ তার নবীকে সতর্ক করতে বলছেন যে তুমি এই কোরআনের সাহায্যে তাদেরকে সতর্ক করো যে তাদেরকে একত্রিত করা হবে তাদের রবের কাছে এমন অবস্থায় যে তিনি ছাড়া তাদের কোনো অলিও থাকবে না। ওই যে অলিয়া উলিয়া আমরা বলি না, এখানে আরবিতে আল্লাহ অলি শব্দটাই ব্যবহার করেছেন। কোনো অলিও থাকবে না, আর না থাকবে কোনো শাফিউন, কোনো সুপারিশকারী। হয়তো তারা সাবধান হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে না, নবী ঠিকই সুপারিশ করবে সবার পক্ষে। তারপরে একটা দেখুন, আপনার চোখ উল্টে যাবে। আল্লাহ বলছেন, তাদের কোনো হিসাব তোমার উপর নেই এবং তোমার কোনো হিসাব তাদের উপর নেই। 18:47 আল্লাহ বলছেন, সেদিন আমি সকল মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড় দেব না। সেদিন আমি সকল মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড়ব না। 6 নম্বর সূরা আনামের 72 আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের বিচার দিবসে আল্লাহর সামনে সকল মানুষকে একত্রিত করা হবে। 78 নম্বর সূরা নাবার 37 আয়াতে আল্লাহ বলছেন, তার সম্মুখে কথা বলার সাহস কারো হবে না। 19 নম্বর সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল কোথাও কেউ নেই
যে সেদিন দয়াময় আল্লাহর সামনে দাস হয়ে উপস্থিত না হবে। নবী, রাসূল, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে। ওখানে আল্লাহর কোনো হাবিব, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, কোনো নবী, রাসূল, ওলি, আউলিয়া, পীর, গাউস, কুতুব ডাইরেক্ট আল্লাহ এই এক আয়াত দিয়ে চপেটাঘাত করেছেন। আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর সামনে সেদিন এমন কেউ নেই যে দাস হয়ে উপস্থিত না হবে। তো নিজে একজন দাস হয়ে আরেকজন দাসের জন্য সুপারিশ করবে, নিজে ইয়ানফসি করেই তো কুল পাবে না। আল্লাহ যদি বলতো না, দুই একজন আছে, দুই একজন বাদে সবাই দাস হয়ে উপস্থিত হবে, আল্লাহ এই আয়াতে একেবারে সেই দুর্বৃত্তায়নটা পর্যন্ত বন্ধ করে দিছে। 7 নম্বর সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষকে এবং সমস্ত রাসূলদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মানে তারাই থাকবে রিমান্ডের উপরে, তাদেরকেই ইনভেস্টিগেট করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে যে কে তার কি কি দায়িত্ব পালন করছে, মানুষদের উপর অর্পিত দায়িত্ব মানুষ কি পালন করছে, আর রাসূলদের উপর যে আল্লাহ দায়িত্বভার অর্পণ করছে তারা তাদের কি দায়িত্বভার পালন করছে। সেই কয়েকটা নবী রাসূলদের সাথে কথোপকথনও কোরআনে খুঁজে পাবেন। সূরা মায়েদার 5 নম্বর সূরার 117 নম্বর আয়াতে ঈসাকে কিভাবে ইনভেস্টিগেট করে আল্লাহ একটু পড়লে দেবে। ইন্টারোগেশনগুলো কীরকম মারাত্মক মারাত্মক সব ইন্টারোগেশন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অ্যাটাকিং প্রশ্ন, সেই ঈসা নবী সেভাবে উত্তর দিছে এই 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 ঘটনা আল্লাহ। তো ইন্টারোগেশন সেলটা সূরা মায়েদার 117 আয়াত পড়লে একটু হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেকে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 28 নম্বর আয়াত দেখিয়ে বলবে যে আছে ইন্টারোগেশন, সুপারিশ আছে। 78 নম্বর সূরার 38 নম্বর আয়াত দেখিয়ে বলবে যে সুপারিশ আছে। এরকম দু একটা আয়াত এনে বলবে। আসলে কি এখানে সেই সুপারিশের কথা বলা হয়েছে? এই যে কোরআন না বুঝলে যা প্রবলেম হয় আর কি। আল্লাহ 21 নম্বর সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে বলছেন ফেরেশতাদের সুপারিশ সম্পর্কে যে তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত। 78 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেদিন রূহ আর ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন, আর সে যথার্থ কথাই বলবে। তাহলে এই দুটো আয়াত পড়ে বুঝলাম যে ফেরেশতাগণ অনুমতি পাবেন এবং তারা সঠিক কথাই বলবেন। তো অন্যান্য যারা ফেরেশতা, যারা আমাদের সাথে ছিল না বা থাকে না, আমাদের আমলনামা লেখে না, তারা অনুমতি পাবে না, যা 21-28 নম্বর আয়াতে আমরা দেখলাম। এখন এই ফেরেশতারা আমরা জানি যে হামিম সিজদার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফেরেশতাগণ ইহকালে ও পরকালে মুমিনদের বন্ধু হবে। এর মানে হচ্ছে যে পরকালে বন্ধু হয়ে সুপারিশ করা ছাড়া ফেরেশতারা আপনার কি কোনো উপকার করতে পারবে না, বড়জোর একটু সুপারিশই করতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে একটু সুপারিশ ফেরেশতারা করতে পারবে, এটা কি গ্রান্ট হবে? সুপারিশ করতে আল্লাহ বলছে এই আয়াত অনেক ধর্ম ব্যবসায়ীরা আপনাকে শোনাবে, কিন্তু এই সুপারিশ গ্রান্ট হবে কিনা সেই জবাব যে আল্লাহ কুরআনে দিয়েছেন সেই আয়াত লুকিয়ে ফেলবে। আল্লাহ সূরা বাকারা 2 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না। তো সুপারিশ ফেরেশতারা করলেও সেটা যে কবুল করা হবে না, এটা তো পরিষ্কারভাবে আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তারপরও এই ধর্ম ব্যবসায়ীরা আপনাদের ধোঁকা দিয়ে বোকা বানায়, তাদের মুরিদ বানায়, তাদের বলতে গেলে ভৃত্য বানিয়ে রাখে আপনাদের, আর আপনারাও তাই করেন। যখনই আপনাকে এই সুপারিশের কথা বলবে তখনই সূরা বাকারার 48 নম্বর আয়াতটা শুনিয়ে দেবেন, একেবারে পারলে মাইক একটা নিয়ে কানের মধ্যে শুনিয়ে দেবেন যে আমাদের তোমরা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ, তোমার নিজের কি অবস্থা হবে তুমি তাই আগে চিন্তা করো। তুমি আমার কি সুপারিশ করবা? তুমি পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূল, তোমার সুপারিশ কবুল হবে? ফেরেশতারা করতে পারবে, দুনিয়া আখিরাতে তারা আমাদের বন্ধু, এবং ফেরেশতা নাজিলও হয়, সেটা ওই আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেদিকে যাব না, যে কি কাজ করলে ফেরেশতা আপনার কাছে নাজিল হবে। তো তারা বন্ধু হবে। হামিম সিজদার 31 নম্বর আয়াতে আমরা দেখেছি তারা সুপারিশ করবে, কিন্তু এই সুপারিশ কবুল হবে না। সূরা নিসা 4 নম্বর সূরার 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি তোমার নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নাও। মানে তুমি শুধু তুমি যা করছো, যেটা আমরা আজকে প্রথমেই পড়লাম যে 46-9 যে আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে কি আচরণ করা হবে।
যে তুমি তোমার নিজের ছাড়া অন্য কারো বিষয়ে তোমাকে কোনো প্রশ্নই করা হবে না, তাদের হিসাবই তোমার দিতে হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 119 আয়াতে আল্লাহ বলছেন রাসূলকে, জাহান্নামীদের ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। আর নোমান আলী খান একটু আগে কি বললেন, জাহান্নামে ঢুকে স্ক্যান করে কার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে সেগুলো বের করে নিয়ে আসবে। আর আল্লাহ এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে রসুলকে জাহান্নামীদের ব্যাপারে তোমাকে কোনো প্রশ্নই করা হবে না। 10 নম্বর সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বললেন, তুমি বলো আমি আমার নিজের উপকারেরও মালিক নই, লাভেরও মালিক নেই, ক্ষতিরও মালিক নেই, কল্যাণেরও মালিক নেই, অকল্যাণেরও মালিক নই। 7 নম্বর সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনেরও মালিক নই। তিনি নিজেরও উপকার করতে পারে না, কল্যাণ করতে পারে না, আপনার উপকার কল্যাণ কিভাবে করবে? এই যে রহমানুর রহিম, রব, মালিক, মহান আল্লাহকে ছেড়ে অন্য কারো উপর ভরসা করছেন, কি অজ্ঞতার সাগরে ডুবে আছেন কখনো ভেবেছেন? সূরা আকাফ 9, বলুন আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে, কি ব্যবহার করা হবে, আর তোমাদের সাথে কি আচরণ কি ব্যবহার করা হবে তিনি জানেন না। এই পরিষ্কার স্ট্রেট আয়াত সূরা আহকাফের 9, তারপরও কি কি করা হবে শুরু থেকে শেষ সব আপনাকে এই লাহুয়াল হাদিস দিয়ে বলে দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন দিস ননসেন্স? মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ হচ্ছে মাকামে ইব্রাহিম কি? তাহলে মাকামে ইব্রাহিম কি আর মাকামে মাহমুদ কি একটু ভাববেন, কারণ কুরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা অনেক বড় ইবাদত। সূরা মুহাম্মদ আয়াত 24, না হলে আপনার অন্তরে তালা মারা হবে বা মারা আছে, এটাই বোঝা যাবে যে মাকামে মাহমুদে তিনি চলে গেছেন, সেখান থেকে সবাইকে সুপারিশ করবেন। তাহলে মাকামে ইব্রাহিমে চলে গেছেন, সেটা কি? বুখারী শরীফের 1162 2498 হাদিসটা পড়ে দেখেন। একেবারে রাসূল আল্লাহর কসম দিয়ে বলছেন যে আল্লাহর কসম আমি জানি না কিয়ামতে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, অথচ আমি আল্লাহর রাসূল। 846 নম্বর হাদিসে চারবার রাসূল বলছে যে কিয়ামতে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আর ফাতেমার হাদিস তো প্রথমেই বললাম 2556, 3276, যে রাসূল তার ফাতেমাকে বলছেন যে হে আমার কন্যা ফাতেমা, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকারই করতে পারবো না। মিশকাত শরীফের 5141 নম্বর হাদিস, তিনি বলছেন যে হে আমার কন্যা ফাতেমা, তুমি তোমার দেহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তাহলে আমরা এই হাদিসগুলো কেন আনলাম? যেহেতু কুরআন ফুরকান, কুরআনের সাথে সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য। দেখলাম যে এই হাদিসগুলো কুরআনের সাথে যায়, মানে কুরআন সাংঘর্ষিক নয়, এজন্য বললাম। কিন্তু আপনি কুরআনে এমন আয়াত পাবেন না সাংঘর্ষিক। সূরা নিসা 82। সবচেয়ে বড় কথা সূরা বাকারা 2 নম্বর সূরার 123 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দু মাত্র উপকৃত হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কারো সুপারিশ ফলপ্রসূ হবে না, এবং তারা কোনো প্রকার সাহায্যও পাবে না। সেই দিনকে আল্লাহ ভয় করতে বলছেন। আর আমরা এই কুরআন বিরোধী হাদিস বানিয়ে জাহান্নামের পথে চলছি, আমাদের পার করে নিয়ে যাবে। 39 নম্বর সূরার 43 থেকে 44 আল্লাহ বলছেন যে তারা কি সুপারিশ গ্রহণ করেছে? সমস্ত সুপারিশ হচ্ছে আল্লাহর তত্ত্বাবধানে। তো আমরা তো এটার বিরুদ্ধেই বর্তমান যা ঘটছে দেখি, যে আল্লাহ এই 39 নম্বর সূরা 43-44 জুমারের 43-44 বলছেন যে তারা কি সুপারিশ গ্রহণ করেছে? আর আমরা বানিয়েছি যে 2 পীরের মুরিদ হও, এক आदमी को 2 पीर 2 डाना धरकर জান্নাত মে ले जाएंगे, इतनी सस्ता नहीं है। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন আছে যে আমার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তো অনুমতি পাবে তো আমরা আগেই বললাম যে 2 জন পাবে ফেরেশতা, কিন্তু সেই সুপারিশ কবুল হবে না, সেটাও আল্লাহ পরে পরিষ্কার করে বলে দিচ্ছেন। মুদাসসিরু 74 নম্বর সূরার 48 নম্বর আয়াতেও আল্লাহ পরিষ্কার করেছেন যে অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। সূরা আনাম আয়াত 70 6-এর 70-এ আল্লাহ বলছেন যে সেদিন কোনো ওলি এবং কোনো সুপারিশকারী থাকবে না। 32 নম্বর সূরা সিজদার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ওলি ও সুপারিশকারী নেই, এরপরও কি তোমরা বুঝবে না? সূরা মুমতাহিনা আয়াত 3 তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না।
সূরা আনাম আয়াত 94, আল্লাহ কিভাবে কটাক্ষ করছেন দেখুন। সেদিন আল্লাহ বলবেন, তোমরা আজ আমার কাছে নিঃসঙ্গ অবস্থায় ফিরে এসেছো, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পেছনেই রেখে এসেছো। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে সুপারিশ করবে। এই যে আমাদের দাবি আছে না, চরমনাই পীর, দেওয়ানবাগী পীর, ভান্ডারী পীর, অমুক অলি আউলিয়া, গাউস কুতুব, আল্লামা, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কুরআন, অমুক আল্লাহর পেয়ারা বান্দা, অমুক নবী, অমুক রাসূল, এসব তো আমাদের এরকম দাবি থাকে। এটাই আল্লাহ একেবারে স্ট্রেট ঝাটকা মেরে দিচ্ছেন যে আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে সুপারিশ করবে। বাস্তবেই কি তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আর তোমাদের দাবিও উধাও হয়ে গেছে? মহান আল্লাহ আমাদের সবাইকে রহমানুর রহিম এক আল্লাহর প্রতি ভরসা করার, তাকে দয়ার সাগর মনে করার এবং তার কুরআন অনুসরণ করার তৌফিক দান করুন। কারণ হচ্ছে কুরআনই মানুষকে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ সিরাতুল মুস্তাকিম, সর্বশ্রেষ্ঠ হিদায়াতের পথ দেখায়। সূরা বানী ইসরাইল আয়াত 9। আর এই হিদায়াতের পথ দেখলে বা পেলেই আপনি জান্নাতে চলে যাবেন, এটা ভাবলে আপনি আরেক বোকার স্বর্গে বাস করছেন। আল্লাহ সূরা বাকারার 38 আয়াতে বলছে যে যারা এই হিদায়াত অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। এই হিদায়াত আপনি পেয়ে গেছেন মানে আপনি জান্নাতে যাবেন, মোটেই তা না। এই হিদায়াত পেয়ে কুরআন পড়ে হিদায়াত পাবেন, বুঝবেন এবং সেটা অনুসরণ করবেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।